আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন আর পটল, তার সাথে একটা ডিম দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা একেবারে নতুন, খেতে ভীষণ ভালো হয়। একবার রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয় খেতে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরকে রেসিপিটা। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি পটল কেটে নিয়েছি। তো এখানে আমি 6টা পটল নিয়েছি। পটলের খোসাগুলো ছাড়িয়ে তারপরে মাছটা এভাবে করে একটু কেটে নিয়েছি। এইভাবে এক পাশটা কেটে নিলে কিন্তু মশলাটা খুব সুন্দর মতো পটলের ভেতরে ঢুকবে, সেজন্য এভাবে করে আপনারা কেটে নেবেন। এখানে একটা টমেটো কেটে নিয়েছি বড় সাইজের। আর এখানে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন। তো চিকেনগুলো আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন নিয়েছি একটা ডিম। তো এই ডিমটা লাগবে, ডিমটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি। এখানে সম্পূর্ণ চিকেনগুলো নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ থেকেও কম দিয়ে দিলাম। আবারও পরে লাগবে, সেজন্য এখানে আমি অল্প করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম মরিচের গুঁড়ো। এবার আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। তো আমি যতটা পরিমাণে চিকেন নিয়েছি একটা ডিম দিলে হয়ে যাবে। আপনারা কিন্তু এর থেকে বেশি যদি চিকেন নেন তাহলে কিন্তু ডিমের পরিমাণ একটু বেশি নেবেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করে নেবেন, তাতে করে ডিম আর মশলা খুব সুন্দর মতো চিকেনে মাখানো হবে। দেখুন একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। এবার চিকেনটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি, মশলা বেটে নিতে হবে। মিক্সার জারে দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। দিয়ে দিলাম 4টে এলাচ। আর এখানে দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টুকরো দারুচিনি। এবার সামান্য পানি দিয়ে মশলা খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। তো এখানে আমি মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বেটে নিয়েছি একেবারে মিহি করে। এবার আমি মশলাটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এখানে প্রায় আমি 50 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি। এখানে সব পটলগুলো দিয়ে দিলাম। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পটলগুলো খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব। পটলগুলো কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা সুন্দর করে পটলগুলোকে ভেজে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আস্তে আস্তে পটলগুলো সুন্দর একটা কালার চলে আসছে। এইভাবে করে পটলগুলোকে ভেজে নিতে হবে। এবার পটলগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। পটলগুলো তুলে প্লেটে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচ হাই হিটে রেখে চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট মতো খুব ভালোভাবে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আপনারা তো চিকেনের রেসিপি অনেক রকম খেয়েছেন। তো এই রেসিপিটা একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন, খেতে দারুণ হয়। আর এটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন। আর এইভাবে চিকেনগুলো ভেজে নিলে কিন্তু যারা চিকেন খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে। দেখুন সুন্দর করে সময় নিয়ে ভেজে নিয়েছি। চিকেনগুলো এরকম লালচে কালার করে ভেজে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। চিকেনগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। দিয়ে দিলাম একটা তেজপাতা, এভাবে 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে জিরাগুলোকে লালচে করে ভেজে নেব। জিরা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে, আপনারা একটু দিয়ে দেবেন। দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম।
এবার পেঁয়াজগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেন ভাজার পরে যে তেলটা ছিল সেই তেল দিয়ে কিন্তু আমি রান্না করে নেব। তো এখানে আপনারা তেলের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। দেখুন পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আর এখানে প্রথমে যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এভাবে 3 থেকে 4 মিনিট গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এখানে প্রায় আমি 4 মিনিট মতো খুব ভালোভাবে মশলা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে চিকেন ভাজার সময় এবং পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝে আমি লবণটা এখানে দিয়ে দিলাম, আপনারা সেই বুঝে লবণ দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, আর 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে কালারটা খুবই সুন্দর হয় রান্নার। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু চিকেন রান্না খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে টমেটো ছাড়াও কিন্তু আপনারা রান্না করতে পারেন। এবার আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা এখানে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। পানি দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। এবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য মশলাটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নেব। দেখুন 6 মিনিট কষিয়ে নিয়েছি মশলাটা, ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে আপনারা মশলা কষিয়ে নেবেন। আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। এবার আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। একসাথে আবারও একটু কষিয়ে নিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, খেতে খুবই ভালো হয়। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে। গরম পানি দিলে রান্নার টেস্টটা খুবই সুন্দর থাকবে। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। যেহেতু চিকেন আর পটলগুলো সেদ্ধ হবে সেজন্য এখানে একটু পানি দিতে হবে। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব। দেখুন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 12 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, সেজন্য এখানে পানির পরিমাণ কম দিয়েছি। আপনারা যদি ঝোল একটু বেশি রাখতে পছন্দ করেন তাহলে এখানে আপনারা আরো একটু পানি বেশি দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। 1 চা চামচ ঘি দেওয়ার কারণে কিন্তু এই রান্নার টেস্টটা আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে। তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। দেখুন ঘি আর মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিয়েছি ঢাকা দিয়ে। এটা 5 থেকে 6 মিনিট মতো রেখে দিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 6 মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। তো এভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা বা খিচুড়ি বা আপনারা এটা পোলাওর সঙ্গেও খেতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।